সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস স্টুডিও, ক্লিক করুন বেল আইকন। শীত আইলেই বইয়া আসে উত্তরেরই হাওয়া। এই শীত বর্ষ তুমি হালাইছো কেন এত ঠান্ডা? মন্ত্রী মশাই তার খুঁজে পায় না দুটি আন্ডা। ওহো, কি ঠান্ডা রে বাবা। কই গো গিন্নি, কই গেলা? তাড়াতাড়ি ভাত খাইতে দাও, রাজসভায় যাইতে দেরি হয়ে যাইতে আছে। মোর কি দশটা রান্ধন তরাইলাম আর হইয়া যাইবে। তুমি আত্মুখ ধুইয়াও, ওই খাইতে দি। এই হলো, এই শীতে যদি বাড়ি মনে দুইতলা না হয়ে যেত তাহলে মুই বাহির বাড়ি চলে যাব। এই ঠান্ডায় মুই নিচতলায় ঘুমাইতে পারবো না। হে আনাইলে করমু হানে, কিন্তু রাজসভা দিয়ে টাকা চুরবি করমু হানে কেমনে হেইটাই তো ভাবতে পারতেছি না। হ্যাঁ মুই জানি না, ওর দুইতলা বাড়ি চাই মানে চাই, নাইলে এবার শীতে খাতা গরম ভরা লাগবে না। দেখি কি করতে পারি। আচ্ছা মুই এখন একটু রাজসভায় যাই, তুমি দুপুরের সময় বাইং মাছের পাতুরি রাইনগো। ঠিক আছে, যাও। দাদু টুকি, ওই কে রে ওইখানে? মোরা দাদু। ও তোরা তোরা পাঠশালায় যাবি না? দাদু পাঠশালায় যাইয়ে কি হল? পণ্ডিত মশাই তো আয় নাই। আয় নাই কেন? পণ্ডিত মশাইয়ের এই শীতে ঠান্ডা লাগছে, এর লইগে পাঠশালায় আয় নাই। ও দাদু তোমার আজ দূরা সবাই যাওয়া লাগবে না। না রে, রাজসভায় যাইতে হইবে। মুই এখন যাই, বিকালে মগো বাড়ি আইস, গল্প শুনা মুহানে। রাজসভায় সবাই আইলে কিন্তু মহারাজ তো এখন আইলে না, ঘটনাটা কি? সাবধান, মহারাজ রাজসভায় আইতে আছে। ওরে শীত। মহারাজ এই মাসে এত শীত, আর পৌষ মাসে কি হবে? পৌষ মাসে তো আরো শীত পড়বে, এ সময় কি দেখতে পারবো আনে? ব্যাককেল বেটার কথা শুনছেন মহারাজ, এখনই তো পৌষ মাস। মন্ত্রী মশাই আবার বোনাজি খাওয়া ধরছেন নাই? মহারাজ শীত লইয়া মুই এক কবিতা বানাইছি। ওই হালাও সভা কবি। শীত আইলেই বইয়া আসে উত্তরেরই হাওয়া। এই শীত বর্ষ তুমি হালাইছো কেন এত ঠান্ডা? মন্ত্রী মশাই তার খুঁজে পায় না দুটি আন্ডা। এই থামো থামো, আস্তে আস্তে মোর পেট ব্যথা করতে আছে। মহারাজ এই সবার কথায় মোর এক কথা মনে পড়ছে। কি কথা? কই হালাও গোপাল। মহারাজ এই শীতে মোরা সবাই মিললে যদি এক বনভোজনের আয়োজন করি তাহলে কেমন হয়? অতি উত্তম প্রস্তাব। তো কি খাওয়া যায় গোপাল, হাইয়ে ঠিক করো। মহারাজ মোরা তো এবার বনভোজনটা কুয়া কাটা যাইয়াও করতে পারি। দেখেন বিষয়টা ভাবছিয়া এক্সের খারাপ হবে না মনে হয়। না না, এই শীতে সমুদ্রে ঘুরতে যাইয়া কোনো মজা হইবে না। ও গোপাল, তুমি কিছু ভাবছো? মহারাজ মুই কইতে চাইছিলাম, আমাগো রাজ্যের উত্তর দিকে যে পুরান রাজবাড়িটা আছে সেইখানে যাইয়া বনভোজনটা হরি। মহারাজ গোপালের কথায় মোরে একমত। আচ্ছা ঠিক আছে, তো কি খাওয়া যায়? মহারাজ মুই কইতে চাইছিলাম হাঁসের মাংস আর চিতই পিঠার আয়োজনটা হলে এইটা ভালো হইবে। বাহ, দারুণ ঐক্য সুযোগ আইছে। এইবার মনে হয় গিন্নির মনের আশাটা পূরণ হবে। আডের দায়িত্বটা লইয়া মোহর সরাইতে হইবে, এইটা দিয়ে এই বাড়ির দোতলাটা হরতে হইবে, এলে একটু গিন্নি মনে বেশি ভালো পাবে আনে। ছেলে আট বাজারের দায়িত্বটা কেটা নেবে কও? মুই না মানে মহারাজ, মুই ছাড়া এই কাম কিডা হরতে পারে কইন দেখি? মন্ত্রীর বিষয়টা তো ভালো না, মন্ত্রী এহিন্দা টাটোয়া সরাইবে নাকি? ঠিক আছে, দায়িত্বটা তুমিই নেও। তুমি কিন্তু সব সময় কামে ঝামেলা হরো। এই কামে তুমি যদি কিছু উল্টো পাল্টা হরছো হেলে তোমার গার দিয়া কলাটা আলাদা হরি গেলাম। মহারাজ নবাবের খাজনা দেওয়ার সময় হইয়ে গেছে। হয় ওইসে তো। মুই কইছিলাম কি মহারাজ, মগো এই শীতের বনভোজনে নবাবের দাওয়াত দি, হেলে নবাব খুশি হইয়া কিছু খাজনা মাফ করতে পারে।
ঠিক আছে গোপাল, হেলে নবাবের দাওয়াতের দায়িত্বটা তুমিই নেও। ঠিক আছে মহারাজ, মুই কাল মুর্শিদাবাদ যাইয়া নবাবের দাওয়াত দিয়া আমি। আচ্ছা, হেলে আগামী পরশু দিন বিয়ালে বনভোজনের আয়োজন হলো। যাও, ভালোই হইছে। গোপালের এইবার নবাবের দ্বারা ছোট বানান যাইবে। ও মন্ত্রী, কি সেমরিকো মতো পুন পুন হতে আছো? তুমি কি কিছু কইছো? ইয়ে মানে মহারাজ, মন্ত্রী মশাই শুন গেও সবাইতে আছে। আচ্ছা, সবাই বাড়ি যাও, আজকে সবাই এখানেই শেষ। এই বাটা, দেখছো গোপালের আড়িগুলা কি সুন্দর, নতুন নতুন হতে আছে। দেখ দেখ, আসতে পারে না, খালি থকাস থাকার শব্দ হয়। মসজিদ বেলা বাইরে গেছে। ঠিক করেছো বড়দা, মন্ত্রীরে এখনই খবরটা দিতে হইবে। ললা মন্ত্রীর বাড়ি যাই। এই তোরা কোথায় যাও? মন্ত্রী মশাই, মোরা তো আপনার বাড়ি যাইতেছিলাম। এই দুপুরে হালে আমার বাড়ি কি? মন্ত্রী মশাই, একটা দারুণ খবর আছে। কি খবর ক? মোরা একটু আগে গোপালের বাড়ির সামনে দিয়ে আইতে আসছিলাম, দেখলাম গোপালের বউ হেগো আসে রে আদার খাওয়াইতে আছে। আজগুলো পুরো নাদুস নুদুস, মনে হয় আশের গা দিয়া তেল বাইয়ে বাইয়ে পড়ে। মিথ্যা কথা কাউকা, আশীর গাঠি না তোর জিততে দিয়ে বাবা বসছে। দারুণ একটা খবর দিলি তো, এই লেগেই তো একসের মোর ভালো লাগে। গোপালের আশ দিয়ে এবারের বনভোজন হবে, গোপালও কিছু টের পাবে না। আচ্ছা যা বটা গটা, এখন তোরা তত্তরি বাড়ি যা, রাইতে আইস মোর বাড়ি। দুপুরের খাওয়ান দা আমনের বাড়ির দেয় খাইয়ে যাই। খাবি ল হেলে। তো গিন্নি মা কি তোর হারি রানছে? মরিচ ভর্তা করছে। আমার পেট ভরা। কিরে গটা, তুই খাবি নাকি? মরিচে একসেল পুরায়, মোর খিদে নাই। হাও খাবা, এ চিনতে পারে না। আচ্ছা মুই এখন যাই। এই পতা পতা কি কইতে আছে মন্ত্রী আসের কথা ফোন ফোন করিয়া? তোরা কি কিছু বুঝলি? না, মোরা তো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা ও আমরা বুক করে যাই। কিয়া বাবা গাড়ি নেই, গাছের গরু খাওয়াইতে কইছে। কোন চার মতে কয় কি গাছে বলে গরু খায়? আচ্ছা ললো আমরা যাই। যৌবন তোমার মিষ্টি রানী বরিশালের ডাব, ওরে যৌবন তোমার মিষ্টি রানী বরিশালের ডাব। তোমার লগে মুই থাকলে লাগ দোখা পে খাপ, ওরে তোমার লগে মুই থাকিলে লাগ দোখা পে খাপ। ও বেআইন সাপ। কিরে বলা, কি খবর? আজকাল ব্যবসা পাতি হইতে আছে? হ্যাঁ গো গোপাল দাদা, ভালোই হইতে আছে। মোরে 2 বাড়ি রসগোল্লা দে, খিদায় উন্দুর ছাউগুলা চুচু করতে আছে। এই নেও দাদা। আহ সেই স্বাদ, এত স্বাদ কা, মনে হইতে আছে অমৃত খাইতে আছি। আগামী পরশু মোরা বনভোজন খামো, বনভোজনের সমস্ত রসগোল্লা তুই দিবি। আচ্ছা গোপাল দাদা, মুই আগের দিন রাইতে মিষ্টি বানাই রাখমু হানে। আচ্ছা মুই যাই, মোর আবার মুর্শিদাবাদ যাইতে হইবে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনকে চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। ছি 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 রে ননি ছি। ও জিৎ, কৃষ্ণচন্দ্র কি এই বছরের খাজনা দেছে? কৃষ্ণচন্দ্র দেবে খাজনা? হেটা দিয়ে মন্ত্রী আলপাড়ি খাইছে। কি জিৎ, কোন কোন হরিয়ে কি কও? কি শুনে না বাবা বাহাদুর, কৃষ্ণচন্দ্র তো খাজনা দিতে দেরি হয় না। সালাম নবাব বাহাদুর। কি খবর তুই কও? নবাব বাহাদুর, কৃষ্ণনগর দিয়ে গোপাল আইছে। প্রণাম নবাব বাহাদুর। প্রণাম প্রণাম। তো এই সময় তুমি মুর্শিদাবাদ কি
আমার খাজনা দিতে আইছো? আমি আইছি আপনারে আর উজিরের নিমন্ত্রণ হরতে। কিয়া তুমি কি এবার বিয়ে টিয়ে হরবে নাকি? এটার জ্বালাই সহ্য হয় না, আবার বিয়া। তো বিষয়টা কি কও? এই শীতে মোরা এক বনভোজন হরতে আছি, আমনে আর উজির আইবেন, আর আবার সময় খাজনা লই আইবেন। বাহ, কৃষ্ণচন্দ্র বনভোজনের আয়োজন হচ্ছে, সেখানে আমি অবশ্যই যাব। আচ্ছা, মুই এখন আসি নবাব বাহাদুর। আচ্ছা। সভাকবি মশাই কোথায় আইলেন? কুয়াকাটা গেছিলাম। আইলেন দাই আরিদ হাতে মাসের গে বুঝলে আবার জিগেলি কিয়া? মোর ভুল হয়েছে, মোকে ক্ষমা করে দেন। এই যা দুষ্টু, আমি তো গুলোকে খেলবো না, যা যা দুষ্টু। এই ঘটা ল ল, কামটা বেড়ায় হয়ে গেছে, মন্ত্রীর বাড়ি যাই। ও মন্ত্রী মশাই ঘরে আছেন? মোরা আইছি। কে ও তোরা? কি কবি? মন্ত্রী মশাই কই? হে মোহর আইতে কইছিলে। উনি তো আগতে গেছে, আয় তোরা প। কেডা আইছে গিন্নি? ও তোরা হন, আজগো রাইতে গোপালের আশের খোপে রাস সব লইয়া দি। হন, কামটা কিন্তু খুব সাবধানে করবি, ধরা খাইলে কিন্তু মুই তো গোসেই নি না। ঠিক আছে মন্ত্রী মশাই। একটু রাইতো, এরপর যাবি আনে। বরিশালে লঞ্চে উঠালো মুখে বিনরুম, গিন্নি রে মোর বুকে লইয়া দিমু একখান ঘুম। আহ দিমু একখান ঘুম। কিরে গুলটে, বাইরে আয়। কি কাও দাদু, কোথায় যেতে হবে? তোরা সবাই মিললে মোর লগে আয়, কাম আছে। ল দাদু যাই। তোকে একটু কাম হরতে হইবে। কি কাম দাদু, তুমি কও, মোরা কই গেলাম মানে? আজ রাইতে মন্ত্রী মশাইয়ের বাড়ির আশের বাস্ক মগো বাড়ি আনবি, আর মগো আশের বাস্ক মন্ত্রীর বাড়ি রাখবি। এই ঘটা তোরা তৈরি ল, গোপালের বাড়ি চুরি হয়ে আবার মন্ত্রীর বাড়ি দেওয়া লাগবে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু নাই। সোনাকে চিনলু বানাকে চিনলু মন তো চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। ছি 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 রে ননি ছি। ওর নাম নবাব বাহাদুর। পথে আইতে কোনো অসুবিধা হয় না তো? না কৃষ্ণচন্দ্র, খুব ভালোভাবেই আইছি। তো তোমাকে বনভোজনের আয়োজন কত দূর? রান্না হয়ে গেছে, খালি পায়েস রান্না বাকি আছে। রান্না বাড়ার জন্য ভালো হয়। তুমি আবার কি কবি? তুমি কি জানো না কৃষ্ণচন্দ্র রান্ধনি অনেক ভালো রান্না করে? এর আগেও তো খাইলা, সব ভুলে গেছ? গলার নিচে নামবে পরে আর মনে থাকে না না? যা খাই হজম করি আজ্ঞা হালাইছি, হ্যাঁ মনে রেখে লাভ আছে। আচ্ছা লন, ভিতরে ওগলা লাইসকে বই। হাঁসের মাংসের কি স্বাদ! মনে হয় এইরকম হাঁসের মাংস বাপের জন্মে খাইনি। কৃষ্ণচন্দ্র, তোমার এই বছরের খাজনা অর্ধেক মাপ। সবাই পেট ভরে খাইও। ইরে আজগুলো কালগো সাইড গায়ে আসছে, আজ মোর পেটে ভাবতেই মজা লাগে। আহ কি স্বাদ রে বাবা। মহারাজ, কাল দেখতেছি কি হয়েছে, এত কইতে আরি না। এই তাহলে উঠতে দেখি গোপালের বাড়ি রাস মগ বাস্কের মধ্যে। গোপালের গিন্নি হ্যাঁ গাছ লইয়ে গেছে। ব্যাপারটা তো বুঝলাম না, গোপালের রাস মগ বাড়ি কেমনে এলে? বটা কটা কার আর চুরি করছে? হা হা হা, কি মন্ত্রী মশাই কি ভাবছেন? আন্নে আমার হাঁসের মাংস খাইছেন? কি মহারাজ, কাল তো মুই নিজেই যাই আড়িক দেখিন কি আনছি। আমার মাথায় তো কিছুই ঢুকতে আছে না। মন্ত্রী, হেলে তোমার আস কোথায় গেছে? ও গোপাল, তুমি একটু খুললে কাও তো। মহারাজ, ধুতি খুলমু না গেঞ্জি খুলমু? আরে বেডা, ঘটনাটা খুললে কও। মহারাজ, কাল মন্ত্রী মশাই মগো বাড়ি বটা গটা দিয়া চুরি করাইছে। হেরপর
হেয়ার পর মুই মোর বিশ্বু বাহিনী দিয়া মন্ত্রী মশাইয়ের বাড়ি মোর রাস থইয়া আইছি আর মন্ত্রী রাস মগো বাড়ি রাখছি। পাইন মারছে রে ওরে টাউকুয়া, তোর তলে তলে এত বুদ্ধি। এই শীতে মনে হয় আমার বউ ছাড়াই ঘুমান লাগবে। ও এইবার ব্যাপারটা বুঝলাম। শোনো মন্ত্রী, অন্যের লাগিয়া কুয়া খসলে এই কুয়ায় নিজেই পড়তে হয়। এবারে ঘর মই আর হরমু না, মুই এই গেলাম বাহির বাড়ি। যাইও না গিন্নি, যাইও না, মোরে হেলাই যাইও না। ও গিন্নি যাইও না, তুমি গেলে মুই কারে লই থাকবো এনে কদি। এই শীতে যদি বউ না থাকে কাতা কি গরম হয়।